হ্যালো বন্ধুরা, আমার নাম সুরজিৎ, আপনারা দেখছেন টেকটা উইথ সুরো। আজকের ভিডিওতে আমি রেডমি 6 প্রো ফোনটির আনবক্সিং এবং ওভারভিউ দিতে চলেছি এবং 2019 সালে এই টাইমে এই ফোনটি কেনা উচিত না উচিত সবকিছু এই ভিডিওতে কভার করতে চলেছি। তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ফোন কেনার এক্সপিরিয়েন্স। আমি রিসেন্ট পোকো F1 এবং রেডমি 6 প্রো ফোনটি কিনেছিলাম। পোকো F1 এর অনলাইনে দাম হচ্ছে, যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটার দাম হচ্ছে 20,000 টাকা। তো অফলাইনে গিয়ে ভাবলাম পারচেস করি, তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। তো অফলাইনে গিয়ে যখন আমি চেক আউট করলাম তখন দেখলাম 20,000-এর সঙ্গে আমার এক্সট্রা টাকা দিতে হবে। সেটা 500 টাকা নিচ্ছে, কোনো জায়গায় 700 টাকা নিচ্ছে, কোনো জায়গায় 200 টাকা এক্সট্রা নিচ্ছে। সো যেখান থেকে আমি কম পেলাম সেখান থেকে আমি নিয়ে নিলাম। তা কেনার পরে আমার এক্সপেকটেশন ছিল যে 20,000 টাকার ফোন কিছু টাকা দিয়ে এক্সট্রা টাকা দিয়ে আমি কিনছি, এবং ফোনে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে হয়তো অফলাইনে মার্কেটে গিয়ে কোনো ধরনের হেল্প পাবো। তারপরে যখন আমি পারচেস করলাম তখন দেখলাম ফোনটিতে যে বিলটা দিচ্ছে সেটা অনলাইনেরই বিল, মানে তারা অনলাইন থেকে পারচেস করে রেখেছিলো, সেটা আমাকে দিচ্ছে। মানে যে অফার আসে না, সেই অফার থেকে, যেমন বিগ বিলিয়ন ডে, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, এইসব অফারে কেনা এই ফোনগুলো দেখলাম 18,000 টাকায় কিনেছিল। সেখানে আমার 20,000 টাকায়, মানে 20,000 টাকা প্লাস সামথিং টাকা দিয়ে কিনতে হলো। যদি এগুলো অফলাইন যারা বিজনেস করছে তারা যদি অনলাইন থেকে কিনে যদি আমাদের প্রোভাইড করে, তাহলে আমরা কেন অফলাইন থেকে কিনতে যাব? আমরা অনলাইন থেকে কিনবো, তাতে আমাদের কোনো এক্সট্রা চার্জই দিতে হচ্ছে না। এই এক্সপিরিয়েন্সটা আর হওয়ার পরে আমি আর কোনোদিনও অফলাইন থেকে কিনবো না, অনলাইন থেকেই পারচেস করব। আর আপনাদের মনে অনেকেরই ভয় থাকে যে অনলাইন থেকে পারচেস করলে যদি ফোনের বদলে অন্য কিছু চলে আসে তখন কী হবে। তেমন কোনো ভয় নেই। অনলাইন থেকে যখনই কোনো কিছু পারচেস করবেন তখন প্রোডাক্টটি খোলার আগে ভিডিও করবেন। যদি অন্য কিছু চলে আসে সেটা প্রুফ দেখিয়ে দেবেন এবং আপনার রিফান্ড চলে আসবে এবং প্রোডাক্টও চলে আসবে। যাই হোক, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের সাথেও যদি এরকম ধরনের কোনো কিছু ঘটে থাকে তাহলে আমার ভিডিওর কমেন্টে অবশ্যই জানান। চলুন এবার ফোনটি আনবক্স করা যাক এবং ওভারভিউ দেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হলো রেডমি 6 প্রো বাই Xiaomi, ইন্ডিয়াস নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড। এখানে MI এর লোগো রয়েছে এবং পিছনের দিকে গেলে এখানে দেখতে পেয়ে যাবেন কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন মেনশন করা রয়েছে, যেমন 12+5 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা দেখতে পেয়ে যাবেন পিছনে, এবং 5.84 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যেটা হলো 19:9 অ্যাসপেক্ট রেশিওর। এবং এখানে একটি লার্জ ব্যাটারি রয়েছে, সেটা হলো 4000 mAh ব্যাটারি, লং লাস্টিং হবে। আর এখানে যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন সেটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগনের 625 অক্টাকোর চিপসেট। এবং এখানে দেখতে পেয়ে যাচ্ছেন মেড ইন ইন্ডিয়া। এটা দেখে একটু ভালো লাগে, না তো চায়না দেখে অভ্যাস, মেড ইন চায়না, মেড ইন জাপান। আর এখানে দেখতে পেয়ে যাচ্ছেন দাম যেটা মেনশন করা রয়েছে সেটা হলো 11,499 টাকা। কিন্তু যখন লঞ্চ হয়েছিল ইন্ডিয়াতে তখন 11,000 টাকায় লঞ্চ হয়েছিল, মানে 10,999 টাকায়। কিন্তু আপনাদের চিন্তা করতে হবে না, এটা এখন পাওয়া যাচ্ছে মাত্র 8,999 টাকায়, মানে 9,000 টাকায়। এবং সামনে আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এখানে যে দেখতে পাচ্ছেন 4 রকম কালার ভ্যারিয়েন্ট রয়েছে, রেড, রোজ গোল্ড, ব্লু এবং ব্ল্যাক। সো ফোনটিকে এবার আনবক্স করা যাক। তো বক্সটি খোলার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এখানে যে মেন ফোনটি সেটা রয়েছে রেডমি 6 প্রো। এটাকে বার করা যাক। তো বার করলে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানেও সেই সেম স্পেসিফিকেশন মেনশন করা রয়েছে যেটা বক্সের পিছনে ছিল, যেমন 12+5 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পেয়ে যাবেন এবং 5.84 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যেটা 19:9 অ্যাসপেক্ট রেশিওর, এবং 4000 mAh একটি লার্জ ব্যাটারি দেখতে পেয়ে যাবেন। এবং পিছনে কিছু পেপার রয়েছে, এগুলোকে হাঁটানো যাক। কিন্তু এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, এটা থেকে বোঝা যাচ্ছে এখানে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা রয়েছে, মানে দুটো একসঙ্গে আপনারা ন্যানো সিম লাগাতে পারবেন এবং একটি মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন, যেটা এক্সপেন্ডেবল করা যাবে 256 GB পর্যন্ত। সামনের যে প্লাস্টিকের র্যাপারটা রয়েছে সেটাকেও হাঁটানো যাক। তো ফোনটি আমি অন করি আর দেখা যাক বক্সে আর কি আছে না আছে। আপনারা কিছু পেপার ওয়ার্ক দেখতে পেয়ে যাবেন, প্রেমপত্র। আর আপনারা যদি জাপানিজ, চাইনিজ ভাষা যদি শিখতে চান তাহলে এখান থেকে আপনারা শিখতে পারবেন আরামসে। এখানে দেখতে পেয়ে যাবেন একটি টিপি পেস্ট রয়েছে ফোনটিকে প্রোটেক্ট করার জন্য। অবশ্যই মানে আমার এক্সট্রা কিনতে হবে না। আর দেখা যাক বক্সে কি আছে না আছে। এখানে দেখতে পেয়ে যাবেন একটি চার্জার, পাওয়ার অ্যাডাপ্টার। এটা একটি 5V 2 অ্যাম্পিয়ারের পাওয়ার অ্যাডাপ্টার। এটাকে দেখা যাক। এখানে একটি কেবল রয়েছে, সেটা হলো USB টু মাইক্রো USB। যদি Type-C প্রোভাইড করতো কেবলটা তাহলে আরও ভালো হতো। যাই হোক, দিয়েছে, আর কি করা যাবে।
এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সিম ইজেক্টর টুল রয়েছে। আপনাদের একবার দেখিয়ে দিই ফোনটাতে যে সিম ফ্যাড রয়েছে সেটা কোন কনফিগারেশনের রয়েছে। অলরেডি আমি বলে দিয়েছি যেখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট থাকবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে, মানে দুটো মাইক্রো সিম আপনারা লাগাতে পারবেন এবং একটি ডেডিকেটেড এসডি কার্ড লাগাতে পারবেন। আমি ফোনটি সেট আপ করে নিয়েছিলাম। এখানে আমি কিছু হার্ডওয়্যার ওভারভিউ দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সামনে 5.84 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এবং সামনের দিকে একটি নচ রয়েছে ছোট্ট এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তার পাশে একটি ইয়ারপিস রয়েছে এবং এখানে কিছু সেন্সর রয়েছে। বাঁ দিকে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে ভলিউম আপ ডাউন কি রয়েছে এবং তার নিচে একটি পাওয়ার বাটন রয়েছে। দিকে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে আপনাদের সবার প্রিয় হেডফোন জ্যাক রয়েছে এবং পাশে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এবং একটি আয়ার ব্লাস্টার রয়েছে। ফোনটির বাদিকে এখানে একটি সিম ট্রে রয়েছে যেটা আমি দেখিয়ে দিয়েছি এর কনফিগারেশনটা কেমন ছিল। এবং নিচের দিকে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে স্পিকার গ্রিল রয়েছে এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। ফোনটির পিছনে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি ফিনিশ রয়েছে। এখানে আপনারা ক্যামেরা দেখতে পেয়ে যাচ্ছেন 12+5 মেগাপিক্সেলের ক্যামেরা, একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। তার পাশে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এখানে কোথাও স্ন্যাপড্রাগনের 625 প্রসেসর রয়েছে অক্টাকোর। এখানে এমআই এর ব্র্যান্ডিং রয়েছে। ফোনটিতে আমি ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে নিয়েছিলাম, সো দেখেন কেমন ফাস্ট। এই আমি প্রেস করছি, এখানে আনলক হয়ে যাচ্ছে। এই লক প্রেস করলাম, আনলক। ফোনটিতে আমি এবার যে ফেস রিকগনাইজেশন সিস্টেম রয়েছে সেটা আমি সেট আপ করবো। সেট আপ করে দেখবো এটা কেমন কাজ করে, কেমন অ্যাকিউরেট হয়। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফেস ডাটা। ফেস সেট আপ আমি করে নিয়েছি, এবার দেখা যাক কেমন কাজ করে। এই আমি তাকালাম, খুলে গেল, তাকালাম, খুলে গেল। খুবই দ্রুত কাজ করছে দেখলাম। ফোনটিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন ডিসপ্লে বলে একটি অপশান রয়েছে। এখানে গেলে আপনারা ফোনটিতে যে ফুল স্ক্রিনের মজা সেটা নিতে পারবেন যদি ফুল স্ক্রিন জেস্টার যদি অন করে দেন। এবার ফোনটির অ্যাবাউটে গিয়ে দেখা যাক ফোনটি কোন ভার্সনে কাজ করছে না করছে। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে সেটা হলো 8.1.0। এখানে সিকিউরিটি প্যাচ রয়েছে 2018-11-01 এবং এটা আপডেট হতে চলেছে, অলরেডি আপডেট হচ্ছে। এবং এখানে এমআই ইউআই যে ভার্সন রয়েছে সেটা হলো 10.0, এটাও আপডেট হবে। এখানে যে র্যাম দেখতে পাচ্ছেন 3GB র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ দেখতে পাচ্ছেন 32GB। তার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে 20.72GB। এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন কিছু কিছু খুব সুন্দর সুন্দর সেটিং রয়েছে, যেমন ওয়ালপেপারের সেটিং রয়েছে। অনলাইন অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার দেখতে পেয়ে যাবেন যেগুলোকে আপনারা ওয়ালপেপার এবং স্ক্রিনের যে লক স্ক্রিন রয়েছে সেটাই সেট করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। শুধু ওয়ালপেপারই না, এখানে যে টেক্সট রয়েছে, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল সেগুলোও পাল্টাতে পারবেন আপনারা। এবং এখানে থিমের অপশনও রয়েছে। বিভিন্ন ধরনের থিম আপনারা ইনস্টল করুন, ইনস্টল করে ইউজ করুন, দেখুন কেমন লাগে। ফোনটির ক্যামেরা টেস্ট করা যাক। এই হচ্ছে ক্যামেরা। আমি ক্লিক করলাম, এখানে অ্যালাউ করি। হচ্ছে ক্যামেরা, কিছু স্যাম্পল শট আপনাদের দেখিয়ে দেব। একটা সেলফি তোলা যাক এবং দেখা যাক। এই একটা সেলফি তুলেছিলাম এবং আপনাদের আরও কয়েকটা স্যাম্পল শট দেখিয়ে দেবো ভিডিওতে। সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এর পিকচার কোয়ালিটি কেমন। আমি রেকর্ড করছি রেডমি 6 প্রো ফোনটির ফ্রন্ট ক্যামেরা থেকে এবং যে অডিও মানে রেকর্ড হচ্ছে সেটা আইফোনের মাইক থেকেই রেকর্ড হচ্ছে। সো কোয়ালিটি এবং অডিওর কোয়ালিটি সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন। রেকর্ড করছি রেডমি 6 প্রো ফোনটির ব্যাক ক্যামেরা থেকে। এর পিকচার কোয়ালিটি কেমন সেটা দেখে বুঝতে পারবেন। আর যে অডিওটি রেকর্ড হচ্ছে সেটাও এই ফোনের মাইক থেকেই হচ্ছে। এবার ইউটিউবে যাওয়া যাক। ইউটিউবে গিয়ে ভিডিও প্লে করে দেখা যাক কেমন প্লে করছে এবং সাউন্ড কোয়ালিটিও জানা যাবে। এখানে একটি ভিডিও রয়েছে, আমি আমার ভিডিওই প্লে করলাম। এখানে যে সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন এই অডিওর কোয়ালিটি কেমন ভালো, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। এবং যে ডিসপ্লেটা রয়েছে সেটা ফুল স্ক্রিন হয় কিনা সেটাও দেখতে হবে। ফুল স্ক্রিন হচ্ছে না, দেখলাম এখানে যে নচটা রয়েছে সেটা ফুল স্ক্রিন হচ্ছে না, নচটা এখানে দেখা যাচ্ছে, দেখতে পেয়ে যাচ্ছেন আপনারা।
এবং এখানে যে নচটা রয়েছে সেটা হাইড করা যায় কিনা সেটা সেটিংয়ে গিয়ে চেক করতে হবে। ফুল স্ক্রিন ডিসপ্লে বলে যে অপশনটি রয়েছে সেটাই যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন হাইড নচ বলে একটা অপশন রয়েছে, এটা যেই এনেবল করে দেবো দেখতে পাচ্ছেন এখানে নচটা সম্পূর্ণভাবে হাইড হয়ে গেছে এবং এটাকে যদি ডিসেবল করে দিই তাহলে আবার নচ চলে আসছে। সো এখান থেকে আপনারা অবশ্যই যদি আপনারা চান তাহলে এখান থেকে নচটিকে হাইড করতে পারেন। আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার নচ একটু পছন্দ হয় না। ডিসপ্লে হবে ফুল ডিসপ্লে। ফোনটি আপডেট করার পর দেখতে পাচ্ছি এখানে যে নেভিগেশন বাটন রয়েছে সেগুলো চেঞ্জ হয়ে গেছে এবং আরও চেঞ্জ হয়েছে, এখানে সেটিংয়ে গেলে সব কিছু বোঝা যাবে। এখানে একটি আপনাদের ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশনের সম্বন্ধে বলছি, সেটা হলো এমআই রিমোট। এই রিমোটের সাহায্যে আপনারা ম্যানুয়ালি যে কোনো রিমোট কন্ট্রোল টিভি হোক বা ডিভাইস হোক সেগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে আমি পোকো F1 এর ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা ইউজ করে রেকর্ড করছি। আনবক্সিং ভিডিওটি কেমন লাগলো সেটা ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিন। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। এবার হয়ে যাক আপনাদের এই ফোনটি কেনা উচিত না উচিত। এই ফোনে আপনারা স্ন্যাপড্রাগন 625 প্রসেসর দেখতে পেয়ে যাচ্ছেন, 4000 mAh এর ব্যাটারি দেখতে পেয়ে যাচ্ছেন এবং ডিসপ্লের কোয়ালিটিও খুবই ভালো। এও বলার চেষ্টা করছে পারফরমেন্সও খুবই ভালো 9000 টাকার ফোন হিসেবে। কিন্তু আপনারা যদি ফটোগ্রাফি ভালোবাসেন তাহলে এই ফোন থেকে 10 হাত দূরে থাকুন, কারণ এই ফোনের ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ। এর যে পিকচার এবং ভিডিও যে কোয়ালিটি আমার একটু পছন্দ হলো না। আপনাদের পছন্দ হলো কিনা সেটা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারা ইউজ করছেন এই ফোনটি সেটাও ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। Redmi 6 Pro ফোনটি আপনারা দুটো ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, একটা হচ্ছে 3GB র্যাম এবং 32GB রমের ভ্যারিয়েন্ট এবং আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হলো 4GB র্যাম এবং 64GB রমের ভ্যারিয়েন্ট। 3GB র্যাম এবং 32GB রমের ভ্যারিয়েন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন 8999 টাকায় এবং 4GB র্যাম এবং 64GB রমের ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন আপনারা 11000 টাকার মধ্যে, মানে 10999 টাকা। এই ফোনটির পারচেজ লিঙ্ক আপনারা ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে পোকো F1 ফোনটিও আছে, এই ফোনটি এখন আমি পার্সোনালি ব্যবহার করছি এবং এই ফোনটি ইউজ করে আমি এখন সমস্ত ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আপনারা বলেন তাহলে আমি এই ফোনটির আনবক্সিং এবং রিভিউ ভিডিও আনার চেষ্টা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।